নয়ডা ব্লগস আর ওরা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আর অনেক দিন ভিডিও দিতে পারিনি, যার কারণে বিশেষ করে সরি বলছি, কারণ আমি ভিডিও দিতে পারিনি একটু কাজের জন্য। আর আমি কি কাজ করি না করে সেটা অবশ্যই আপনারা জানেন, যার জন্য আমি ভিডিও অনেক দিন দিতে পারিনি। তো যাই হোক, আজকে আমি ভিডিওতে চলে আসলাম, আর আমি সেটা এসেছি কিন্তু অভির জমিতে, কারণ অভি কিছু ছিল আজকে ধানের জমিতে। তো আমি ওকে ফোন করেছিলাম, কোথায় আছিস বল, তো বললাম আমি ধানের জমিতে আসি, চলে আসো। ফাইনালি চলে গেলাম ধানের জমিতে, আর ওখানে গিয়ে দেখি জলসেচ যে ব্যবস্থা সেটা চলছে, তার মেশিন দিয়ে তার ধান জমিতে জল দেওয়া হচ্ছে। তো সত্যি এই দৃশ্যটা কিন্তু অনেক আগেকার, কারণ আমি অনেকদিন আগে দেখেছিলাম। আর সচরাচর আমার আশেপাশে, আমার যেখানে বাড়ি গ্রামে, সেখানে কিন্তু ধান চাষটা খুবই কম করা হয়, অন্যান্য ফসল যেটা করা হয়। তবে আমাদের গ্রামের বাইরের যে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, প্রত্যেকটা গ্রামে কিন্তু ধান চাষ রয়েছে। তো যাই হোক, আমি ওইকে বললাম চল একটু পাশে ভিডিওগুলো একটু করে নিই। আর পাশের ওই ধানের জমির পাশেই রয়েছে যে শাকের যে জমি, নোটে শাক বা কাটা শাক যেটাই বলে থাকি আমরা, কিন্তু আগে এই শাকটা গ্রামে দেখতে পেতাম, যে কোনো জায়গায় মাঠে আশেপাশে দেখতে পেতাম। সেটা কিন্তু এখন আর দেখা যায় না, কারণ সেটা এখন মাঠে ফসল হিসেবে বানানো হচ্ছে। তো যাই হোক, আমি ভিডিও ক্লিপটা করে নিলাম। আর অভিকে আমি বললাম তাহলে চল একটু ওদিকে যাই। ওখানে কিন্তু একটা কাকা সেই শাকটাই কাটছে, যে নোটের শাক বা কাটা শাক যেটা, সেটা কিন্তু কেটে কেটে আটি বাজছে। তো সেটাই আমি যাব দেখতে, ওখানে কীভাবে কাটছে না কাটছে। তাই তো ভাবলাম তো চলে গিয়ে যাই। আর যেতে যেতে পাশে পড়লো আমাদের পালং শাকের জমি। পালং শাকটা কিন্তু রিসেন্টলি করা হয়েছে, জাস্ট 15 থেকে 20 দিন বয়স হয়তো হবে। তো সেখানে রয়েছে পালং শাক, তার পাশাপাশি রয়েছে আর নানা ধরনের সবজি। তো আমি ওকে বললাম চল একটু এগিয়ে যাই। তো আমি আর অভি চলে যাচ্ছি শাকের সেইখানে দেখতে, সেই শাকটা দেখতে। তো এখানে রয়েছে কিন্তু কফি লাগানো। তো আমি ওখানে যাচ্ছি না, কফির জমিটা এখান থেকে দেখতে পাচ্ছি কফি লাগিয়ে রেখেছে। তার সাথে পরিবেশের আকাশটা কিন্তু খুব সুন্দর, মেঘাচ্ছন্ন ভাব ছিল। সঙ্গে রয়েছে পটলটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে। আর এই পটলটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কারণে পটলের জমিতে তুলে দেওয়া হয়েছে পুঁই শাক কিন্তু পটলের জমিতে তুলে দেওয়া হয়েছে, কারণ এই কারণেই নষ্ট হয়ে গেছে বলে। আর এখানে তারই পাশে রয়েছে যে লাল শাক বা পনকার শাক। এখানে কিন্তু লাল শাকগুলো দেখুন অসাধারণ লাগছে দেখতে। তো যাই হোক, আমি তো সেটা দেখলাম, আপনারাও দেখতে পাচ্ছেন, আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে বলবেন। আর সত্যি অসাধারণ, কারণ এগুলো কিন্তু 10 টাকা আটে কিনতে হয় আমাদের হাটে বাজারে, সেটা কিন্তু এখানে রয়েছে, জমিতে চাষ করছে। তো যাই হোক, আমার তো দারুণ লাগছে, সত্যি অসাধারণ দৃশ্য। আর এখানেও দেখুন যে পুঁই শাকটা রয়েছে, কিন্তু এখানে ছিল অন্য কিছু, কারণ এই চালটা বাঁধা হয়েছিল কিন্তু অন্য একটা সবজির জন্য। সেই সবজিটা নষ্ট হয়ে যাওয়ার পরে এই পুঁই শাকটা কিন্তু এই চালের উপরে রাখা হয়েছে, কারণ শুধু শুধু নষ্ট হবে, সেটা তুলে দেওয়া হয়েছে। আর তাতে কি এই পুঁই শাকগুলো কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু লাগানো হয়েছে তোলার জন্য। আর এটা রয়েছে কিন্তু সেই যে বললাম পালং শাক, আর পাশের জমিতে রয়েছে কিন্তু এই পুঁই শাকটা কিন্তু রয়েছে মাটিতে। আর এটাও কিন্তু অসাধারণ দেখতে, কারণ সতেজ সবুজ, মানে কি বলবো, সবুজ সতেজ যেটাই বলুন সবই এক। তো যাই হোক, অসাধারণ না? আমার তো দারুণ লাগছে, আপনাদের কেমন লাগছে বলুন। আর তারই পাশে রয়েছে দেখুন কলা গাছটা, সেখানেও কিন্তু কলাটা অসাধারণভাবে সেটা হয়েছে কলাটা দেখতে। তো জমির এক কর্নার, যেটা 4টে কর্নার, 4জনের জমির মাঝে যে জমিটা রয়েছে, সেটা কিন্তু কলা গাছটা রাখা হয়েছে সীমানার উপরে। আর এখানে রয়েছে পটল, সত্যি এখন পটলের প্রচুর দাম। আর সেটাও এখানে রয়েছে। সমস্ত মাঠ দেখুন সবজিতে ভরা, কারণ এই জায়গাটায় যতদূর চোখ যাচ্ছে প্রত্যেকটা জমি কিন্তু সবজি, প্রত্যেকটা জমি সবজি। দেখুন পটলের পাশে লঙ্কা গাছ, সেটাও কিন্তু হয়ে গেছে প্রায় লঙ্কা গাছ। আর এখানে রয়েছে মূলো, কিন্তু এখন 3-4টে মূলো কিন্তু 15 টাকা আটে। অসাধারণ দাম, অসাধারণ টেস্ট, কারণ সময় আসছে, সামনে শীত, তো রেডি হচ্ছে পালং, মূলো, এগুলো তৈরি হচ্ছে। কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ, কারণ খাওয়াটা যেমন টেস্ট, তার থেকে দেখাটা মনে হচ্ছে বেশি লাগছে। অসাধারণ দৃশ্য। তো যাই হোক, আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখুন অসাধারণ, সত্যি অসাধারণ, কারণ যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ততদূর কিন্তু সবজি রয়েছে। এখানে আরও একটা রয়েছে পুঁই শাকের জমি, সেটাও কিন্তু এই মাটিতে রয়েছে, সেটাও কিন্তু একটা অসাধারণ দৃশ্য, দেখার মতোই, সত্যি ভালো লাগছে। তো এখানে যে শাকটা প্রথমে বলেছিলাম, সেটা কিন্তু এখানে কাটা হচ্ছিলো। ইনি দেখেন এখানে কেটে এটি আটি বেঁধে রাখছে, এখানে আটি বাঁধা অবস্থাতে কিন্তু আবার চলে যাবে মার্কেটে। এখানে 10 টাকা 5 টাকা যে আটি হিসেবেই যাক। আর এই দেখুন সে একটা আটি, যেটা আমরা হাটে থেকে নিই। সত্যি অসাধারণ একটা দৃশ্য, এটা ভালো লাগার একটা বিষয় আছে। শুধু মেহনত নয়, বুদ্ধি খাটিয়ে মেহনত করছেন ইনারা হয়তো, তো তবে হয়তো এত সুন্দর ফসল তারা পাচ্ছে বা বিক্রি করতে পারছে, এটা একটা ভালো একটা দিক। তার পাশাপাশি রয়েছে কলমি শাক। কিন্তু দেখো যেগুলো কেটে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু বড় হচ্ছে, আবার সাইডে যে বড় সেগুলো কাটা হচ্ছে, মানে এক সাইডে কাটছে আর এক সাইডে বাড়ছে। তো শুধু তাই তো আর বাড়ছে না, যার জন্য সার জল সব কিছু, তার মেহনত তো অবশ্যই লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই করছি, পরবর্তীতে ভিডিওতে অবশ্যই দেখা হবে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।